নদীপথে যাত্রা শুরু করছেন, নদীপথে যাইতেছেন, হঠাৎ করে ঝড় তুফান আসলো। ঝড় তুফান বাসার সাথে সাথে নৌকাটা ডুবু ভাব হওয়া শুরু হয়ে গেল। নৌকা ডুবে যায় এমন উপক্রম হয়ে গেল। এবার এই নৌকার মধ্যে যে ব্যক্তি, তিনি আবার বলতেছে, আল্লাহ নৌকা যদি ডুবাইয়া দাও মইরা যামু, ডুবাইয়া মাইরো না আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করতেছি, আল্লাহ ও মালিক, আমার একটা বাড়িতে মুরগি আছে, তুমি যদি আজকে আমার এই ঝড় তুফান থেকে যদি হেফাজত করো, এই ঝড় তুফান থেকে বাঁচায়া আমাকে যদি আমার বাড়িতে ফিরাইয়া দাও, তাহলে আমি আমার মুরগিটা তোমার রাস্তায় দান করবো। সুবহানাল্লাহ বলেন। মুরগির কথা বলছে, ঝড় তুফান থামে না। কিছুক্ষণ পরে এই লোক বেড়ে বলে, ও আল্লাহ বলতেছি ঝড় তুফান তো থামে না, কি করা যায়। এবার বলে, আল্লাহ আমার একটা গাভী আছে, আমার একটা ছাগল আছে, আমারে যদি হেফাজত করো, ঝড় তুফান থেকে যদি বাঁচাও, তাহলে আমার একটা গাভী তোমার, একটা ছাগল তোমার রাস্তায় দান করবো। কিচ্ছু কাম হয় না, উত্তাল ঢেউ চলছে, উত্তাল ঢেউয়ের মাধ্যমে নৌকা আবার ডুবা শুরু করতেছে। এবার এই যুবক ডাক দিয়া বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচায়া দাও, তাহলে আমার একটা গাভী আছে দুধ দহন করে, তুমি যদি আমাকে বাঁচায়া দাও, তাহলে আমার যে গাভীটা আছে এই গাভীটা আমি তোমার রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ। ঠিকই তার ঝড় তুফান থেমে গেছে, বাড়ি এসেছে। বাড়িতে আসার পরে অনেক দিন হয়ে গেল, তার গাভীটা দেয় না। তার নওজোয়ান যুবকের সাথে বন্ধু ছিল, বলে দুস্থ ওই ঝড় তুফানের মধ্যে কইরা বলছিলে তোমার গাভীটা আল্লাহ রাস্তায় দান করবা, বাঁচাইলে, তুমি তো বেঁচে আছো, এর একদিন হয়ে গেল, এখনো তো তোমার গাভীটা আল্লাহ তাআলাকে দিতেছো না, ব্যাপার কি? এবার ওই বান্দা ডেকে বলে, ওই নদী পথে যাইতেছিলাম, ওই নদী পথের ভিতরে আল্লাহ তাআলা ঝড় তুফান দিয়া আল্লাহ তাআলা আমারে ভয় দেখাইছে, আর আমি আমার গাভীটা দিয়া আল্লাহরে লোভ দেখাইছি। আমি আমার আল্লাহ আমারে ঝড় তুফানে ভালোই আমারে ভয় দেখাইছি, আর আমি আল্লাহরে লোভ দেখাইছি। আল্লাহ বুঝেন বান্দা এবং আল্লাহ সম্পর্কটা কেমন। বান্দার আল্লাহ সম্পর্ক দেখছেন কাটাকাটি। কেন? একটা বিষয় সামান্যতম একটু না পাইতেই আমরা আল্লাহর উপরে নারাজ হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা, তোমার এই হায়াতি জিন্দেগিতে তোমাকে আল্লাহ তাআলা যে চক্ষু দান করছে, তোমার এই হায়াতি জিন্দেগিতে আল্লাহ তাআলা তোমাকে যে কর্ম দান করছে, এই হায়াতি জিন্দেগিতে যে পা তোমাকে দান করছে, এই পা, হাতের, এই নাকের শুকরিয়া আদায় তুমি যদি বান্দা করো, তোমার জিন্দেগি চলে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই শুকরিয়া তো তোমার শেষ হবে না। একজন মসজিদের পাশে বৈশা কান্দি, কাঁদো কেন? আমার যে এক জোড়া জুতাও নাই, এক জোড়া জুতা যে বলবো, জুতাটা পর্যন্ত আমার নাই। আল্লাহ আমারে এমন হালত দিয়ে রাখছে, আমরা বলি না অনেক সময়, যা দেখার কাম আল্লাহ আমারে দেখছে, আর কেউ দেখছে না। যা অবস্থা আমার ছেলের উপরে উঠছে, আর আমার গোষ্ঠীর উপরে, আমার ছেলের উপরে, আমার বিবির উপরে, মার উপরে উঠছে, আর কেউ দেখে না। গেলে খালি এমনি বেশি যা। কথা বলে ঠিক যাবে ঠিক? তো জুতার জন্য কাঁদতেছে, আমার এক জোড়া জুতা নাই। কই বন্ধু, এক জোড়া জুতার জন্য তুমি কান্দো, এক জোড়া জুতা তোমার নাই। কিছুক্ষণ পরে যখন রাস্তায় বের হয়েছে, তখন দেখে একটা বাটি হাতের মধ্যে লইয়া, হাত নাই পাও নাই, ভিক্ষা করতেছে। এবার আল্লাহকে ডাক দেবে, আল্লাহ বুঝতে পারছি আল্লাহ, একদিন হয়তো আমার কপালে টাকা নসিব হবে, এক জোড়া জুতা কেনার মতো আমার উপযুক্ত হবে, এক জোড়া জুতা কেনার মতো টাকা আমার হবে, জুতা কিনা পড়তে পারবো।
যে ব্যক্তিটার পাও নাই সে কোথা থেকে টাকা হইলেও জুতা পড়তে পারবে না। তাহলে বান্দার সাথে এটা হলো সম্পর্ক, এতভাবে সম্পর্ক যায়। আল্লাহর কোরআনে কারীমের দিকে আমরা একটু নজর করে তাকাই, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, আল্লাহু আকবার বলেন। আয় মুসলমান, আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আবার ডাক দিয়া বলতেছে, বান্দা তোমরা আমাকে খুঁজো, আমাকে তালাশ করো, আমাকে খোঁজার জন্য তোমরা অতিক্রম হয়ে গেছো, বেহুশ হয়ে গেছো, রিজিকের তালাশে তোমরা বেহুশ হয়ে গেছো, আমার কাছে চাও বান্দা। আমি আল্লাহ তোমারে দেই না, বিষয়টা এরকম না বান্দা। বান্দা তুমি যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তাআলার রহমতের গুড়া লইয়া বসে আছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বান্দা জমিনের মধ্যে বিচরণকারী এমন কোন প্রাণ নাই, এমন কোন মাখলুক নাই যে মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের রিজিকের ফয়সালা তো আমি নিছি, জিম্মাদারি আমি নিছি বান্দা, এই জিম্মাদারিটা আমার। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে যারা বিচরণ করে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা কে নিছেন? আর জোরে বলেন কে নিছেন? আসমানের মালিক আমাদের কাছ থেকে নিছেন। আসমানের মালিকের কাছে চাইবেন, আসমান থেকে রহমতের দরজা খুলিয়া দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি দুনিয়ার জমিনে কয়দিন থাকবা? অস্থায়ী জিন্দেগি তোমার কতদিন হবে? অস্থায়ী জিন্দেগি তোমার কতদিন হবে? স্থায়ী জিন্দেগি তোমার কতদিন হবে? এটা আমি আল্লাহ তাআলা আমার কিতাবের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি। সুবহানাল্লাহ বলেন। কয়দিন দুনিয়ার জমিনে থাকবেন এই লিস্ট কার কাছে আছে? আর জোরে বলেন কার কাছে আছে? কার কাছে আছে বলেন? আপনারা যখন আল্লাহর নামটা একটু বেশি বেশি জোরে কইরা লইবেন, আমার সাথে যখন আপনারা বলবেন, আমার আলোচনার একটা ভাব আসবে, আলোচনার একটা সৌন্দর্যতা বাড়বে, আপনারা আমার সাথে জোরে বলতে পারবেন তো? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেন বলবেন না? কেন আল্লাহু আকবার বলবেন না? কয় ধুতি ছিলেন যারা কাপড় ধুপে, কাপড় কেচে, তার নাম কি? জোরে বলেন। যে কাপড় কেচে তাকে ধুপি বলে। গরিবরা হয়তো ধুপি চিনে না, বড় লোকরা কিন্তু ধুপি চিনে। নিজের কাপড় নিজে কিন্তু ধোয় না, ধুপিদেরকে ধোয়। কথা বলেন ঠিক না বেটি? ওদেরকে দিয়া ধোয়। ওই ধুপারা কেমনে কাপড় কাছে? ওই ধুপারা এমন কইরা কাপড় কাছে, ওই পানির মধ্যে নাই মা, পুষ্করির মধ্যে নাই মা, পানির মধ্যে জুড়ে জুড়ে কাপড় দিয়া বাড়ি দেয়। কথা বলেন ঠিক না বেটি? শব্দ করতে থাকে আর কাপড় পরিষ্কার হইতে থাকে। কোন আল্লাহর বান্দা যদি জুড়ে জুড়ে আল্লাহর নাম আল্লাহু আকবার বইলা বলায়, তার দিলের যত ময়লা আছে, তার কলবের যত ময়লা আছে, আল্লাহ তাআলার সাথে সাথে পরিষ্কার বানায়া দেয়।
বুঝে আসতেছে আপনাদের, বুঝে আসতেছে। এখানে বসছেন কিসের জন্য? আওলা জাওলা কথা শোনার জন্য, গান তবলা শোনার জন্য, নাকি দিল পরিষ্কার করার জন্য? এখান থেকে দিল পরিষ্কার কইরা লয়ে যাইবেন। এই সামিয়ানাটা হচ্ছে আপনার দিল পরিষ্কার করার সামিয়ানা। এই সামিয়ানা হচ্ছে আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা চিনায়া দেওয়ার সামিয়ানা। এই সামিয়ানা হচ্ছে বান্দা তোমাকে আল্লাহ তাআলার জান্নাতের দরজা চিনায়া দেওয়ার সামিয়ানা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন যারা বলতেছেন, এ বান্দা কতদিন থাকবা? অস্থায়ী দুনিয়ায় তুমি কতদিন থাকবা? স্থায়ী দুনিয়ায় তুমি কতদিন থাকবা? এটাও তো আমি আল্লাহ তাআলা জানি। কারণ হইল কি? ওই কারণ এই জন্য হইল যে বান্দা তুমি তো স্থায়ী ভাবে আসো নাই, অস্থায়ী ভাবে আসছো। কথা বলেন ঠিক না বেটে? অস্থায়ী ভাবে আসছো, স্থায়ী জান্নাতের ভিতরে ঢুকবা। এই বান্দা জান্নাতের দিকে যদি তাকাও, জান্নাতটা আমার বাপের ভিটা। সুবহানাল্লাহ কইতেন না? ওই জান্নাত কার ভিটা? আমার বাপ মার ভিটা। ওই জান্নাতের ভিতরে কে ছিল? আমাদের আব্বা আদম হাওয়া। কথা বলেন ঠিক না বেটে? কেউ কি কোনোদিন বাপের ভিটা ছাইরা দেয়? জোরে বলেন। বাপের ভিটার আয়নার মধ্যে কেউ যদি কূপ দেয়, হাত থাকে? জোরে বলেন। হাত থাকবো নাকি? ওই কোদাও থাকবো, হাত থাকবো না। ওই কেন থাকবো না? কইটা আমার বাপের ভিটা। ওখানে কোনো কিছু চক্রান্ত চলবে না, ওখানে কোনো ষড়যন্ত্র চলবে না। কথা বলেন ঠিক না বেটে? কেউ যদি আজ্ঞা দেওয়ার জন্য, ইসলাম থেকে সহায় দেওয়ার জন্য কেউ যদি পায়তারা করে, আমরা সকল মুসলমান একসাথে হইয়া প্রয়োজনে এদের সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রাখছেন। ওই জান্নাতে ছিলেন আমাদের আব্বা আম্মা। এইটা হলো আমাদের আসল বাড়ি। আসল বাড়ি চিনে দেওয়ার জন্য এই যে নওজোয়ান যুবকেরা এত সুন্দর প্যান্ডেল করছে, এত সুন্দর করে সাজাইছে। মনের ভিতরে বড় কষ্ট ছিল, অনেক রাগ হয়ে গেছিল। বলছিল আমাকে 10:30টায় উঠাইবে, কিন্তু আমাকে 10:30টায় উঠাই না। মনটা বড় খারাপ ছিল, মনটা কইছিল ছইলা যাওয়ার জন্য। কিন্তু আপনাদের এই আয়োজনটা যখন এসে দেখলাম, মনের যত দুঃখ ছিল সব মিটায় গেছে। আপনাদের এই আওয়াজটা আমার বড় বড় ভালো লাগতেছে। আপনারা যে এখনো রাতের বেলা এখনো বৈশা আছেন, বারবার পড়াইছি দেখুন এই মাহফিল আছে নাকি? বলতেছে হযরত মাহফিল এখনো আছে, টেনশনের কোনো দরকার নাই, লোক কিন্তু আছে। তাহলে বলেন আমাদেরকে কে খাওয়ায়? আরো জোরে বলেন। আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলা খাওয়ায়। আল্লাহর কাছে হলো রিজিক। একদিন হযরত মুসা আলাইহিস আমার দিকে তাকান, আমার দিকে তাকান, মজা পাইবেন, মজা পাইবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। কথা বলতে 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 বলতেছে, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে নানির লাগে গিয়া সুবহানাল্লাহ কইবেন না? এখানে সুবহানাল্লাহ কওয়ার দরকার আছে না নাই? আপনাদেরকে একটু শোনা যায়, সময় দিবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহর ওয়াজটা একটু শোনা যায়। কই দুইজন ব্যক্তি একই দিনে একই সাথে মৃত্যুবরণ করছে। কয় দিনে? একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। দুনিয়ার জমিন ছেড়ে তারা চলে গেছে। দুজনকেই আল্লাহ তাআলা তাদের আমলের বিনিময়ে জান্নাত দান করছে। দুইজনকে যখন জান্নাত দান করা হলো, জান্নাত দান করার পরে এক ব্যক্তির জান্নাত হইল অনেক সুখেরময়, এমন সুন্দর করে সাজাইছে। ওই জান্নাতের ভিতর থাইকা এমন একটা আওয়াজ আসে, যে আওয়াজটা তার পাশের ভাইয়ের জান্নাতের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। এই ভাই যখন তার ভাইয়ের পাশের জান্নাত দিয়া হাঁটে, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, দেখে সুন্দর একটা আওয়াজ ভাইসা আসে। এবার এই বান্দা বলে, আল্লাহ একই দিনে জন্ম, একই
দিনে মৃত্যু, আমলও তো সমান সমান। তারে তুমি জান্নাত দিলা, তার জান্নাতের ভিতরে এত সুন্দর আওয়াজ দিছো, আমার জান্নাতের ভিতরে কেন এত সুন্দর আওয়াজ নাই? আল্লাহু আকবার। কি বলে, ও মালিক আমার কাছে কেন নাই? আমার মাওলা এবার ডাক দিয়া বলে, তুমি কি জানবার চাও কেন তার জান্নাতের ভিতরে এত সুন্দর আওয়াজ? তোমার জান্নাতের ভিতরে কেন আওয়াজ নাই জানবার চাও? এই ব্যক্তি বলে, আল্লাহ এটাই তো তোমার কাছে জানবার চাই। এবার মাওলা ডাক দিয়া বলে, এই বান্দা শোনো শোনো, আমার এই বান্দাটা এমন একটা মজলিসে বসা ছিল, এমন একটা মজলিসে বসে ছিল, হঠাৎ করে না সিদিনের কথা শুনছে, শুই না হঠাৎ করে মনে পর্যন্ত থেকে তার জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলছে, এই সুবহানাল্লাহর যে আওয়াজ, এইটাকে আল্লাহ মুখরিত করছে, এই আওয়াজটাকে সুন্দর বানাইছে। এই সুন্দর আওয়াজ বানায়া আল্লাহ তাকে ওই জান্নাতের মালিক বানায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ওয়াজ হইছে, আল্লাহু আকবারের ওয়াজ হইছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সুবহানাল্লাহ বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে একসাথে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সবাই হাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা তুমি তাদের আমাকে সবাইকে কবুল করে নাও। কি বলতেছিলাম, সুবহানাল্লাহ হয়ে গেছে, আল্লাহু আকবার বলা হয়ে গেছে, কিন্তু রিজিকের মালিক তিনি তো আল্লাহ। এইটা তো বান্দার কাছে আল্লাহ তাআলা পাঠায় দিবে। কই আল্লাহ নিজে রিজিক দেন, কারো দিয়া রিজিক আল্লাহ পাঠান না। সুবহানাল্লাহ। রিজিক আল্লাহ তাআলা নিজে দেন, কারে দিয়া আল্লাহ তাআলা রিজিক পাঠান না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া বলে, ও মালিক, আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। আল্লাহ তাআলা মুসার কাছে যা আছে এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জোরে আওয়াজ করে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ তাআলার কাছে নাই নাকি? আছে না নাই? আল্লাহ তাআলার কোরআন সাক্ষ্য দেয়, ওয়াল্লাহু 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 আলিম বিযাতিস সুদূর। আমার মাওলাই কয় বান্দা, তোমার অন্তরের ভিতরে, তোমার দিলের ভিতরে, তোমার কলবের ভিতরে, তোমার কলিজার ভিতরে কখন কোন কথাটা তোমার মনের অজান্তে বাইসে ওঠে, এটাও আমি আল্লাহ তাআলা শুনতে পাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মালিক শুনতে পায় কি পায় না? তাহলে হযরত মুসা বলে, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই, আল্লাহর কাছে আছে না নাই? এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, মুসা আমার কাছে যে তোমার কাছে যা আছে আমার কাছে নাই, এটা কি জিনিস? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ শুনবার চায়। এ বাবা, একটা মেসেজ দিই, ওই জন্য বলতেছি, আমার দিকে একটু নজর করে তাকাবেন। ও ভাইরা আমার, তোমরা যারা দাঁড়ায় আছো, তোমাদের জন্য দোয়া করব। তোমরা যদি একটু পয়সা যাইতা, প্যান্ডেলটা সুন্দর হয়ে যাইতো। কই কেন সুন্দর হয়ে যাইতো? কই তোমরাও সুন্দর হয়ে যাইবা। কই কেমনে সুন্দর হইবা? কই কেউ যদি আল্লাহর এই কোরআনের সামিয়ানার কাছে কেউ যদি মাঝখানে বসে যায়, চতুর্দিক থেকে ফেরেশতারা তাদের জন্য রহমতের দুআয়ে মাগফিরাত করতে থাকে। এই যে দেখো রাত 12টা বেজে গেছে, একটা উঠে নাই, মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ ওদেরকে তুমি মাফ করে দাও। যদি মাফ নিবার চান বৈশা যান, সামিয়ানা নিচে বৈশা যান, একটু কষ্ট কইরা আসেন। তারপরে আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। আল্লাহ বলে, মুসা আমার কাছে যা নাই তোমার কাছে আছে। কি আছে? কি আছে বলো? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার ঘুমের দরকার আছে, তোমার ঘুমের দরকার নাই। সুবহানাল্লাহ কইতেন না? আয় বাজান, আল্লাহ কি ঘুমায় নাকি? জোরে বলেন, আল্লাহ ঘুমায় নাকি? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, লা তাখুযুহু
সিনাতু ওয়ালা নাওম। আমার মাওলাই বলে আমার ঘুমও নাই, তন্দাও নাই। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর ঘুমও নাই, তন্দা নাই। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যাটা দেওয়ার আগে আরেকটা কথা আপনাদেরকে সুন্দর কইরা বইলা যায়। এই যে আল্লাহ তাআলার ঘুমও নাই, তন্দাও নাই, এই দুইটা জিনিস একটু বাগায়। ওই তন্দা কারে কয়? ওই উঙ্গায়া কইরা যা। কথা বলে ঠিক না বেঠিক? জীবনে কোনোদিন উঙ্গায়া ঘুমাইছেন? ঘুমাইছেন না? আল্লাহর ওলি হয়ে গেছে, ঘুমাইছেন না উঙ্গায়া? এবার করতেন না উঙ্গায়া? কেরা কেরা উঙ্গায়া ঘুমাইছেন? সবাই তো ঘুমাইছেন। কথা বলে ঠিক না বেঠিক? সবাই তো আমরা উঙ্গায়া ঘুমাইছি, পয়রা যায়। কখনো গাড়ির মধ্যে বসে পয়রা যায়, আরেকজনে দইরা দেয়, ওই সোজা হয়ে যাও ভাই, তুমি আমার শরীরের উপরে পয়রা গেছো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ঘুম নাই, তন্দাও নাই, তার মানে উঙ্গা নিজের তন্দা, এইটাও আমার মালিককে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বাড়িতে কইবেন, আর নাইলে সুবহানাল্লাহ পকেটে বইরা বাচ্চি যান। সুবহানাল্লাহ কইবেন তো। আপনাদের কি একটু কষ্ট হইতেছে নাকি? আমার প্রতি একটু বিরক্ত লাগতেছে। হুজুর কইতে গাইছে বারবার করে আমগর শিক্ষার বাড়ায়, কই বাবা শিক্ষার বাড়াই না, শিক্ষার বাড়াই না, মিজানের পাল্লা বাড়ি বানায়। আর হুজুরে বলেন, আর হুজুরে বলেন আল্লাহ আল্লাহ। ও আমার মাওলা, আমার মাওলা কত দেখো, আমার মাওলা তার রহমতের চাদর নিয়ে আসে, চাদরের মধ্যে আমার ঘুরে জড়ায় রাখবার চাই, বান্দার চাদরের মধ্যে আসবার চাই না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমার তো ঘুমের দরকার আছে, তোমার তো ঘুমের দরকার নাই। আল্লাহর কোরআন সাক্ষী দিছে কি দিছে না? আল্লাহ কয় আমার ঘুমও নাই, তন্দাও নাই। মুফাসসিরিনে কেরাম এইটার ব্যাখ্যা করছেন, কয় আল্লাহর ঘুমও নাই, তন্দাও নাই। কেন আল্লাহর ঘুমও নাই, তন্দাও নাই? ও বান্দা, তুমি যখন গাড়ির তলে পয়রা যাইয়া মরবার চাইবা, যখন তোমার উপরে ঠাড়া পড়া শুরু করব, যখন তোমার উপরে বালা মুসিবত আইব, তখন তুমি রাতের বেলা যাই নামাজ বিছায়া ডাক দিবা, আল্লাহ আমারে বাঁচাও। আমার মালিক যদি ঘুমায়া যায়, কে তোমাদের ডাকে সাড়া দিবে? এই জন্যই তো আমার মালিক ঘুমায় না। ও মুহতারাম ভাইও, এই জন্যই তো আমার মালিক ঘুমায় না, আমার উপরে ঘুম পাড়ায়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে ঘুম পাড়ায়া দেয়। মালিক চিনে নাও, মালিক চিনে নাও, মালিক চিনে নাও। ওই মালিকের কুদরতি পায়ের মধ্যে কইরা যাও বাজান। এখনো তো মালিক চিনলা না, দাড়িগুলো পেকে গেছে, চোখগুলো ডেবে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সব চলে যাইতেছে, এক পা তোমার কবরের দিকে চলে গেছে। এখনো তুমি আকিস বিড়ি টানো, এখনো তুমি এইরকম ভাবে চায়ের হোস্টেলে গাইয়া ও ডিজে পার্টির নাচটা ওইটা দেও। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তোমার কি যৌবন আছে? কই না না, যৌবন যদি নাম থাকে চোখের একটা মজা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আকিস বিড়ি খায়া কুকুর 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 কইরা টানে আর কাজ থাকতে থাকে। বাবা এখন তো তুমি আকিস বিড়ি বাদ দিয়া তোমার জবানে পড়া উচিত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা তুমি এটাও ছেড়ে দিতে হবে। মালিককে তুমি একটু চিনা নাও, ওই মালিকের কুদরত দেখো, ওই মালিকের রহমত দেখো, ভালোবাসা দেখো। তারা জবাব দিছে। 2 নম্বরে মুসা বলে, আল্লাহ আরেকটা জিনিস আমার কাছে আছে, তোমার কাছে নাই। আমার মালিক বলে, ও মুসা বলো না, বলো না কি জিনিস তোমার কাছে আমার কাছে নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে, আল্লাহ আমি মানুষ, আমার মৃত্যু আছে, তোমার তো মৃত্যু নাই। আল্লাহ কি মরে যাইব নাকি? জোরে বলেন, আল্লাহর কি কোনো মরণ আছে নাকি? আমরার মরণ নাই, আমাদের মরণ আছে। আর জোরে বলেন, আমাদের মরণ আছে। সাক্ষী দেয়, কুল্লু মান আলাইহা ফান। একটা আল্লাহু আকবার দুর্নিয়ত সাইড দিয়ে আসে না, কি ঈমান লয়ে এই জায়গায় বই শুনবি?
নিয়ে এই ইমাম হয়ে জান্নাতে যাইতে পারবেন। তাকবীর দেওয়ার জন্য এই যুবকেরা তোমরা তো তারা যাওয়ার কথা, কারণ 313 জন সাহাবী ছিল। তাদের এই কম্পনে, তাদের এই হাজার গতিতে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। জোরে বলেন, কথা বলেন, ঠিক না বেশি? এখনো যুবক আছে, আমাদের যুবকদেরকে উত্তাল বাড়ায়ও না, আমাদের যুবকদের উপরে মাথা ঘুরাইবা, আঙ্গুল ঘুরাইবা, মামার বাড়ি দিল্লি গিয়া কইরা যাইবা। বলেন ঠিক না বেশি? আমাদেরকে ঘুরাইবা না, আমাদের বদদুয়া নিবা না, যুবকদের সাথে লাগবা না। কয় যুবকদের সাথে লাগছো? বড় কোনো আমাদের কাছে যন্ত্র ছিল না, আমাদের কাছে রিভলভার ছিল না, আমাদের কাছে পিস্তল ছিল না, কই আমাদের কাছে ছিল আল্লাহু আকবারের ধ্বনি। কথা বলেন ঠিক না? আবাবিল পাখি পাঠায়া ছোট্ট ছোট্ট কঙ্কার দিয়া এই স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিদায় করে দিছে। কথা বলেন ঠিক না বেঠি? বলেন ঠিক না বললেও ঠিক, কারণ এরা থাইকা জিন্দিগিটার একবারে বরবাদ বানায় দিছে। ইসলামের দুইটা কথা বলবে, কয় হুজুর বললেন না, ওমা দেন, দাড়ি দেন, লেখা দেন, এই বিষয়ে আলোচনা করবেন, এর বিপরীত কথা বলতে পারবেন না। জমির কি তোমাদের? বলেন জমির কে দেন? জমির কার? একমাত্র কার নাম জমিনের মধ্যে হবে। আর জোরে বলেন কার? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নাই। আল্লাহ তাআলাও জানায় দিয়েছেন, আল্লাহ তাআলাও বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমি একমাত্র আল্লাহ বেঁচে থাকবো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ কইতেন না? এ বাবা সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ না? আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আপনি একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই দুজনে একটা তাকবীর দেন। তোমরা তো পয়সা দেখো, একবার তাকবীর দিতে পারো না। আমার বাবার দিকে তাকাও, যে তাকবীর দিছে স্বৈরাচারের মসনদ কাঁপতে কাঁপতে ভেঙে যাবে। ঠিক না ঠিক? ওই আমি বেঁচে থাকবো। হযরতে মুসা বলে, আমার কাছে আরেকটা জিনিস আছে, তোমার কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এবার বলে, আল্লাহ আমি মানুষ, আমার খাওয়ার দরকার আছে, রিজিকের আলোচনা করতেছিলাম, আমার তো খাওয়ার দরকার আছে। এই কথাটা বুঝাইবার জন্য এত দূরে আপনাদের কাছে আসছে। এবার বলে, আল্লাহ আমার তো খাওয়ার দরকার আছে, তোমার তো খাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক না? তোমার তো খাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা বলে, ওয়ামা বিয়াদা ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। বান্দা আমি তো তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদের জন্য খানার ব্যবস্থা করছি, আমার উপরে তোমাদের আত্মবিশ্বাস হয় না, যার কারণে আমার কাছে রিজিক না চাইয়া তোমরা বিভিন্ন জায়গায় গিয়া রিজিক তালাশ করো। কথা বলেন ঠিক যাবে দিয়ে? এ বাবা শুনেন, ইয়ামান থেকে সাহাবীদের একটা কাফেলা আসছে মদিনায়। তারা মদিনায় আসার পরে তাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে, খাবার দাবার নাই, সব খাবার শেষ হয়ে গেছে। আগেকার জমানায় যারা কাফেলা বের হইতো
এই কাফেলা বের করে তারা মরুভূমির প্রান্ত দিয়ে হাঁটতো, তারা পাথর পিচ্ছিল পথ দিয়ে হাঁটতো। কোনো দোকান ছিল না, কোনো ঘর বাড়ি ছিল না, অনেক দূর দূরান্ত থেকে তারা সফর করতো। আমরা তো সফর করলে দোকান বসে চা বিস্কুট খাওয়া যায়, কথা বলেন ঠিক না বেশি? তখন তো চা বিস্কুটের ব্যবস্থা ছিল না। কিন্তু ওই মুসাফির গুলো যখন ইয়ামান থেকে তারা যখন আসলো, ইয়ামান থেকে আসার পরে খাবার দাবার সব শেষ হয়ে গেছে। এবার কাফেলার মধ্যে সবাই একত্রিত বৈশা মাসওয়ারা করছে। ওই কি মাসওয়ারা ওই মাসওয়ারা হইলো, ওই আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আমাদের পক্ষ থেকে দুইজন নবীজির কাছে যাও, নবীজিকে বিয়ে করো, আমাদের খাবার শেষ হয়ে গেছে, আমাদের জন্য খাবারের জন্য ব্যবস্থা করে, সুবহানাল্লাহ, আমাদের জন্য যেন খাবারের ব্যবস্থা করে। দুইজন পরামর্শ নিয়ে নবীজির কাছে আসতেন। নবীজির কাছে আসার পরে দুইজন সাহাবী আসছেন, নবীজি ঘরের মধ্যে তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন, আর সাহাবী দুইজন দরজায় দাঁড়ায়া নবীজির তেলাওয়াত শুনতেছে, সুবহানাল্লাহ বলেন। ওই নবী কি তেলাওয়াত করে ওই নবী এই আয়াত তেলাওয়াত করে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সাহাবীরা শুনছে এই আয়াত, যখন কাফেররা দুইজনে শুনছে এই আয়াতের অর্থ তারা বুঝছে কি বুঝছে না? সমস্ত মাখলুকাতের রিজিকের ফয়সালা কে করে? এই আয়াত যখন তারা শুনছে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান বেড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। ওই কেন বেড়ে গেছে? ওই কোরআনে কারীম যদি কেউ তেলাওয়াত করে আর কেউ যদি শুনে, দুজনের ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। যখন করছে সমস্ত রিজিকের মালিক তো আল্লাহ, এই কথা যখন তারা বুঝতে পারছে, নবীজিকে আর ডাক দিছে না, দরজা থেকে বের হয়ে চলে গেছে। তারা কাফেলার ভিতরে বসে গেছে। অন্যান্য লোকেরা মনে করছে এদেরকে যেহেতু পাঠাইছি, মনে হয় নবীজির কাছে মনে হয় খাবারের কথা বলছে। নবীজিকে কি খাবারের কথা বলছে নাকি ফিরতে আইছে? ফিরে গেছে, ফিরে আসতে বলে নাই। কিন্তু কাফেলার অন্যান্য লোকেরা মনে করছে যে নবীজির কাছে মনে হয় বইলা দিছে, কোনো টেনশন নাই, কিন্তু কিছুক্ষণ পরে আশ্চর্য ঘটনা বইটা গেছে। এমন আশ্চর্য ঘটনা, দুইজন ব্যক্তি, একজনের পেয়ালার ভিতরে গরম গরম ভাতের ব্যবস্থা হয়ে গেছে, রুটির ব্যবস্থা হয়ে গেছে, সুবহানাল্লাহ। রুটি নিয়ে আসছে, আরেকজনের কাছে গরু গোশত বুনা, ওটার ভিতর থেকে গরম ভাপা গুলো বের হইতেছে। দুইজন আসছে, আয়েশা কাফেরদের রেখে দিছে, ওই এই যে তোমরা যে রিজিক চাইছিলা, তোমরা যে খাবার চাইছিলা, এই যে খাবার নিয়ে আসছে। তারা তো মনে করছে যে তারা মনে হয় বইলে আসছে, নবীজি পাঠাইছে। কিন্তু তারা যখন এই খাবারটা সবাই মিলে খাইছে, তারপরেও খানা অবশিষ্ট আছে, আল্লাহু আকবার বলতেন না, তারপরেও খানা অবশিষ্ট আছে। এই খানা অবশিষ্ট হওয়ার পরে আমরা তো খানা অবশিষ্ট হইলে কই জামাইয়ের কই, জামাই ও আমার স্বামী, খানাটা তো বাইরে গেছে, সকালে আমরা একটু পানি ভাত তেল দেখামু, কথা বলে ঠিক না বেটি? যায় না, রাইকা যায় কই পানি ভাত কইরা রামু, পরেও খাওয়া যাইবে। কিন্তু ওই সাহাবীরা বললেন যে যেহেতু এটা বাইরে গেছে, এই খাবার অবশিষ্ট খাবার আমার নবীর দরবারে পাঠায়া দাও। আরো দুইজন মিলিয়া তারা খাবারটা কথা বললে আলোচনা নষ্ট হয়ে যাবে। তো কি বলতেছিলাম ও নবীজির কাছে খাবার নিয়ে আসছে, ঠিক কিনা বেটাই? কথা বললে সমস্যা হয়। আমার আলোচনায় একজন কথা বললে আমার আলোচনা শেষ, আলোচনা আর হয় না। ওই আলোচনার ভিতরে একটা মহব্বত ইশক থাকে, কথা বলে ঠিক না বেটি? ওই গানের মধ্যে ও শব্দ করলে গানের মজা বাড়িয়া যায়। কিন্তু কোরআনে কারীমের প্যান্ডেলের ভিতরে কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকে, কথা বলে কোরআনে কারীমের ভিতরে ভুল হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? ওই এইটা তো দিল থেকে আসে, এটা কলিজা থেকে আসে, এটা আল্লাহ তাআলা বানায়।
বিভাগ এখানে দিছে, একটার সাথে আরেকটা মিলে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তো আল্লাহ তাআলা শিরায় শিরায় উপশিরায় পরিজা থেকে নিংরায়া নিংরায়া কোরআনের কথাগুলো আল্লাহ বের করে দেয়। আল্লাহ বলেন, এ বাবা, এই আলোচনাও তো ছিল না, কিন্তু আলোচনা সামনে দিয়ে কেন যায়? ওই মাওলাই আমাকে বাজায়া দিছে, মাওলাই আমাকে ব্যবস্থা কইরা দিছে। আমি বলতেছি ঠিক না বেঠিক? আমার বলার কোনো সাধ্য ছিল না। এই খাবার গুলো এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিছে। নবীজির দরবারে তো সাহাবী আছে না নাই? খাবার যখন নিয়ে গেছে, তারা তো খানা খাইছে। ওইটা কিসের খানা আইছে? নবীজি কি জানে? জোরে বলেন, নবীজি কি জানে খাবারের কথা? আমার আলোচনা মনে শুনছেন না? নবীজির দরবারে থেকে গেছে গা, নবীজির লগে দেখা করছিনি? দেখা করে নাই? দরজা থেকে বাইরে হয়ে গেছে গা। কি আলোচনা শুনেন বাবা, বুঝতে হইব। কই নবী তো জানে না। এবার নবীজি জিজ্ঞেস করে, এটা কার খানা, কোথা থেকে এলো? কই ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না ইয়ামান থেকে একটা কাফের আসছে, যে কাফেরের মধ্যে ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কাফেরের ভিতরে ছিল আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও তো এই কাফেরের মধ্যে ছিল, তারাই তো এই খানাটা পাঠাইছে। নবীজি বলেন যে আপনি তো খাবারটা ওখানে পাঠাইছেন, অবশিষ্ট যেটা আছে এটা আপনার কাছে নিয়ে আসছে। নবীজি তো অবাক হয়ে গেছে। কই তোমরা আমার কাছে কাকে পাঠাইছিলা খাবারের জন্য? কই অমুক অমুক জনকে পাঠাইছি। নবীজি বললেন এদেরকে ডাইকা আনো। এদেরকে নবীজির সামনে দাঁড়ায় নিয়ে আসছে, নবীজির কাছে ওনাদেরকে নিয়ে আসছে। নবীজির কাছে নিয়ে আসতে বলে, তোমরা কি আমার কাছে আসছিলা? কই না। কই আমার কাছে না আইসা তাহলে খাবার কোথা থেকে গেল? আল্লাহর নবী, আমরা যখন আপনার কাছে আসছিলাম, আপনি কোরআনের কারীমের এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণ জমিনের মধ্যে বিচরণ কোন প্রাণী নাই যে প্রাণীকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। এইটার উপরে আত্মবিশ্বাস লইয়া আপনারে না বইলা কাফেরের ভিতরে গিয়া গেছিলাম। আমার নবী বলে, এই তো কাম করছো, এই তো কাম করছো। কই কি কাম করছো, কি কাম করছো? নবীজি বলে, এই কাম করছো, এই কাম করছো। তোমাদের জন্য এই আয়াতের উপরে বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাতি খানা তোমাদের জন্য জমিনে বসে খাওয়াইছে। একটা নারায়ে তাকবীর দিতে কি মন চায় না? আলোচনা চাইরা দিই, অনেক আলোচনা হয়েছে, একটু আমরা দোয়া করে দিই। অনেক সময় হয়ে গেছে বাবা, অনেক সময় হয়েছে, আমার অনেক দূরে যাইতে হবে। আরো যাই হোক, আপনারা আছেন তো আমাদের সাথে, একটু মজা কইরা শুনেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর উপরে ভরসা করছো, আসমানের মালিক জান্নাতি খাবার তোমার করে খাওয়াইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আল্লাহ আমি তো মানুষ, আমার খাবারের দরকার আছে, তোমার তো খাবারের দরকার নাই। আল্লাহ কয় আমার খাওয়ার দরকার নাই, আমি আল্লাহ তোমাদের সকলকে খাওয়াই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার বলে, আল্লাহ আরেকটা জিনিস আমার কাছে আছে, তোমার কাছে না। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আছে আল্লাহ, এইটা তো তোমার কাছে নাই, আমার কাছে আছে। আল্লাহ তাআলা বলে, মুসা এইটা কি যে তোমার আছে আমার নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আল্লাহ আমি মানুষ, আমার বিবাহের দরকার আছে, আমার বিবি বাচ্চার দরকার আছে, আমার ছেলে মেয়ের দরকার আছে, তোমার তো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কি বাচ্চার দরকার আছে? জোরে বলেন। কোরআন কারীম এবার সাক্ষী দেয়, এই সূরাটা আপনারা সবাই জানেন, আমার সাথে পড়বেন। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওই মুসা তোমার তো বিবাহের দরকার আছে, তোমার বাচ্চা কাচ্চার দরকার আছে, আমি আল্লাহর বিবাহের দরকার নাই, আমি আল্লাহর বাচ্চা কাচ্চার
আমার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহুস সামাদ, তোমরা সবাই আমার কাছে মুখাপেক্ষী, আমি তোমাদের মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। তোমরা সবাই আমার দিকে, আমি তোমাদের, তোমরা সবাই আমার মুখাপেক্ষী, আমি তোমাদের মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কারো হতে জন্ম নেই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বলে আমার সমকক্ষ কেউ নাই। তাই আমার বিবি বাচ্চার দরকার নাই, আমার ছেলে মেয়েরও দরকার নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। ও মুসা, তোমার বিবাহের দরকার আছে, আমি মাওলার বিবাহের দরকার নাই। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা বলছিলেন, আল্লাহ রিজিক তো আমার দরকার আছে, খাবারের দরকার আছে, তোমার তো দরকার নাই। আল্লাহ তাআলা বলছিলেন কি, রিজিক তো আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়ে রাখছি, বান্দা তুমি চাইলে আসমানের দরজা তোমার জন্য খুলিয়া দিব। রিজিকের আরেকটু সুন্দর উদাহরণ নেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, যারা দাঁড়ায় আছেন একটু বৈশা যান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা খুব গুরুত্ব সহকারে শুনবেন, এত দামি, এত দামি, এত দামি, এটা আপনার জীবনের পয়েন্টে দরকার। আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তিনটা জিনিস তিন জায়গায় আমি খুঁজছি, যে জায়গায় পূজার দরকার ওই জায়গায় আমি খুঁজছি, কিন্তু পাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আবু বকর বলেন, আমি তিনটা জিনিস তিন জায়গায় খুঁজছি, যে জায়গায় পূজার দরকার ওই জায়গায় খুঁজছি, পাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? বলবো কোনো টেনশন নাই, সামনে আলোচনা তো বলবো পারে নাই, কেমনে কই সবাই বলেন আল্লাহু আকবার। হযরত মুসা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তিনটা জিনিস তিন জায়গায় খুঁজছি, যে জায়গায় পূজার সেই জায়গায় খুঁজছি, কিন্তু পাই নাই। সুবহানাল্লাহ কইতেন নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি রিজিক জমিনে খুঁজছি, জমিনের ভিতরে আমি রিজিক পাই নাই। সুবহানাল্লাহ বলেন। ওই লাঙ্গল জোয়াল নিয়া আমরা খেতে খামারে যাই কি যাই না? ওই কেন যাই? রিজিকের জন্যই তো যাই, খাবারের জন্যই তো যাই। কথা বলেন ঠিক না বেটি? খাবারের জন্যই তো যাই। ওই হযরত আবু বকর বলে, আমি রিজিক জমিনে তালাশ করছি, জমিনের ভিতরে আমি রিজিক তালাশ করে পাই নাই। হযরত আবু বকর কে বলে, ও আবু বকর কই পাইছেন? হযরত আবু বকর বলে, কোরআনে কারীম সাক্ষী দেয়, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনে কারীম সাক্ষী দেয়, কই জমিনের রিজিক তালাশ করো, জমিনের মধ্যে আমি রিজিক রাখি না, তোমাদের জন্য আসমানে রিজিক রাখছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কসম না, আমি তো রিজিক বন্টন করি, আমি তো তোমাদেরকে রিজিক বন্টন করে দেয়। ওই বান্দা, তুমি যে কাজ করো এই কাজটাও আমি আল্লাহ বন্টন করে দেই। তুমি রিস্কা চালাও, এইটাও আমি বন্টন কইরা দেই। তুমি ব্যাংকারি চালাও, এইটাও আমি আল্লাহ তাআলা বন্টন কইরা দেই। কথা বলেন ঠিক না বেটি? যদি আপনাদের এলাকার ভিতরে চেয়ারম্যানের কাছে যদি 2000 কার্ড আসে, কিসের কার্ড আইব মনে করবেন? যে একজনকে ঠেলা গাড়ি, একজনকে রিক্সা, একজনকে এরকম ভাবে ভ্যান গাড়ি, একজনকে এইরকম ভাবে ঠেলা ধাক্কার গাড়ি, একজনকে মাইক্রো দিলাম, একজনকে প্রাইভেট কার দিলাম, একজনকে ট্রেন দিলাম, একজনকে পাইলট দিলাম, বিভিন্ন জনরে একটা কইরা দিয়া দিবেন। আমাদের কাছে কার্ড আসে কি আসে না? ওই কারে 5 কেজি দিবা তারেও কার্ড দাও, কারে 10 কেজি দিবা তারেও কার্ড দাও। বন্টন করে কি করে না? জোরে বলেন, বন্টন করে কি করে না? যখন রিস্কার, ভ্যান গাড়ির, যখন ঠেলা গাড়ির, যখন এইরকম ভাবে উপরের লেভেলের যদি 1000 কার্ড যদি আপনার
কাছে আসে, ও চেয়ারম্যান সাহেব এইটা মানুষের মধ্যে আপনি বন্টন করে দিবেন। তখন মেম্বার সাহেব যদি প্রথমে যদি ঠেলা গাড়িটা কারা যাওয়ান যা, যদি বলে এই ঠেলা গাড়িটা আমি তোমারে দিলাম, এই কথা বলার পরে আপনি বলবেন ও চেয়ারম্যান সাহেব ভোট কি কম দিছি, ঠিক না? ঠিক, ঠেলা গাড়িটা আপনি আমার মাথার উপরে জ্ঞান উঠাই দিচ্ছি, কেন বা আপনার মনটা চাইতো আমরা ঠেলা গাড়িটা যে আমরা দিলাই ভোট কি আমরা কম দিস না, কইব কি কইব না? ওই যে আপনার মনটা চাইলো এই ঠেলা গাড়িটা আমার মাথার উপরে সবাই জন্য লেগিয়া। তাহলে দুনিয়ার মানুষ যদি এগুলো বন্টন করতো, মারামারি লাগতো কি লাগতো না? সাথে সাথে হানাহানি লাগতো, সাথে সাথে রক্তপাত হয়ে যাইতো। আমার মালিক বলে তোমরা কি কাজ করবা, ওই কাজটা আমি আল্লাহ বন্টন করে দে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিল বিকাদারি মা ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে আমি যদি তোমাদেরকে সমান সমান দিতাম, সবাইরে যদি আমি চেয়ারম্যান বানায় দিতাম, সবাইরে যদি আমি 10 কাঠা জমির মালিক বানায় দিতাম, সবাইকে যদি প্রাইভেট কারের মালিক বানায় দিতাম, তোমার বাড়ির লেফটিন কে সাফ করতো? জোরে আওয়াজ করে কয় না? মিছা কথা কইছি? আপনার বাড়ির মহিলাকে পরিষ্কার করতো। সবাই যদি প্রচুর সম্পদ, আল্লাহ সবাইকে যদি প্রচুর সম্পদ দিত, তাহলে কে কার কাজ করতো? সিগারেটটা বেনসন জ্বালায় বইতো, কারে কি করছে আমার কম আছে নাকি? ঠিক, ওই সাথে সাথে জমিনের মধ্যে হাঙ্গামা লাগে যাইত, মারামারি লাগে যাইত। আমার মালিক বলে ওই জমিনের ভিতরে তো তোমরা দাঙ্গা করতা, মারামারি লাগাই দিতা। আমি আল্লাহ তাআলা এই জন্য যাকে ইচ্ছা আমার ইচ্ছা মতো দান করি। বলেন সুবহানাল্লাহ। আলোচনা শুনছেন, একটা প্রশ্ন আপনাদেরকে করি। এইটা প্রশ্নটা হইল, বলেন তো রিজিক কোন জায়গায় থাকে? জোরে বলেন। আসমানে কোথায়? রিজিক কই থাকে? আরো জোরে বলেন কই থাকে? রিজিক থাকে আসমানে। আরেকটা কথা ভুলে যায়, বইলা যায়, তাহলে আরেকটু সুন্দর করে বুঝবেন, আরেকটু সুন্দর করে উদাহরণ দেই। আমি যে আপনাদের এলাকায় আসলাম, এই খানাটা যদি আল্লাহ কেউ দিয়া যদি কইতো এই খাওয়াটা এই জন্য হিসাবে দিয়া দিবি, তাহলে লগে লগে আইতো আর খালি গুনগুন গুনগুন করে কইতো নিজের খাওয়া নিজে নিতে পারে না, আমারে পকা। ঠিক না? তোর খানা তুই খা, আমার এত চাবস কে? তুমি খানা খাইবা, তোমার পেট ভরবো, আমার টান লাগে কে? কথা বলেন ঠিক না? এই জন্য মালিক বলে এইভাবে দিলে তো তুমি দর্শ সাহাবার থেকে গোবিন্দগঞ্জের মধ্যে আসছো, এখানে তোমার জন্য কেউ খানা নিয়ে আসতো না। আমি আল্লাহ আসমান থেকে ফয়সালা করে রাখছি। আপনারা যে কেমনে ফয়সালা করছেন, কেমনে ফয়সালা করছেন, আমার তারা দিলের ভিতরে আপনাদের মৌলানা সাহেবের নাম কি? আমার মাদ্রাসার কি নাম? মাওলানা শাকির সাহেব হাফিজাহুল্লাহ। আমার তো মসজিদের পাশে মাদ্রাসায় চাকরি করে, মাদ্রাসার মধ্যে কিতাব পড়ায়, দাবি কিতাব পড়ায়। এটা আপনাদের সন্তান, এই এলাকার গর্ব। এমন একটা সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে থাকার প্রয়োজন। বলেন ঠিক না বেটি? আলেম সন্তান বানাও, আলেম সন্তান বানাও, আলেম সন্তান বানাও। জাহান্নাম ওয়াজিব হয়ে গেলে 10 জন এমন মানুষকে আল্লাহ তাআলা এই আলেমের কারণে জান্নাত দিয়ে দিবে। সন্তানকে আলেম বানায় দিল। তো এই যে শাকির সাহেব আমাকে বলে, হযরত আমাদের এলাকার ভিতরে একটা মাহফিল রাখতে দিব, কারণ মালিক জানে কি জানে না এখানে আমার রিজিক আছে না নাই। কিন্তু আপনাদের এলাকায় যখন আইছি, এত মজা করে একটা তরকারি রাঁধছে। তরকারিটা কি দিয়ে যেন রাঁধছিল, খুব মজা লাগছে। খাসির বস্তু দিয়া খাইছে, আলহামদুলিল্লাহ। আমি খাইছি, আপনারা তো খাইছেন না, আলহামদুলিল্লাহ। কইতে মজা না? হুজুর খাইছে, আমরা কইতাম হুজুর তো
ঠিক না বেটি? তো জানি কি বলতেছিলাম, এই রিজিকের কথা আমি বলতেছিলাম, বুঝতেছেন তো আমার কথা? আর একটু আলোচনা চলবো। এই যে আমি আপনাদের যে কথাগুলো বলতেছিলাম, ওই আল্লাহ তাআলা তো বন্টনকারী, তাহলে চিনি বলতেছিলাম আল্লাহ তাআলা তো রিজিক বন্টনকারী, তোমার কর্মটাও আল্লাহ তাআলা বন্টন কইরা দেয়, তুমি কি কর্ম করবা এইটাও আল্লাহ তাআলা বন্টন কইরা দেয়। এই বন্টনটা আল্লাহ তাআলা কইরা দেয় যাতে এই বন্টন নিয়ে বান্দা সন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? সারাদিন ব্যাংকারি চালায়া যদি জিজ্ঞেস করে বন্ধু দোস্ত কেমন আছো, ওই আলহামদুলিল্লাহ বলে, কি বলে না? বলে আলহামদুলিল্লাহ। ওই কেন বলে? ওই আল্লাহ তাআলা যদিও কষ্ট হয় মাওলা আমারে না খাওয়ায়া রাখে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক তো একজন। এই জন্য বলি রিজিকের পিছনে দৌড়ায় না, দৌড়াও যিনি রিজিক দেয়। কথা কয় না? রিজিকের পিছনে দৌড়ায় না, যিনি তোমার রিজিক দাতা তার পিছনে দৌড়ায়। ওই নজর করে তাকায় যাব, সকালবেলা পাখিগুলো টিউ টিউ চিউ চিউ আওয়াজ করতে থাকে, আওয়াজ কইরা ফজরের আগে আগে তারা বের হইতে থাকে। কথা বলেন ঠিক না বেটি? ফজরের আগে থেকে বের হয়ে যায়, কই যায়, কই ওইরা যায়। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, পাখিগুলো তার নিবিড় পড়া পেট নিয়ে বাড়ি ফিরা যায়। তুমিও বান্দা, তুমিও যদি ইবাদত কইরা বের হইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? খালি পেটে বের হইবা, তারা তো গুনগুন গুনগুন কইরা আল্লাহ আল্লাহ কইরা বের হইছে। কই তোমরাও যদি ইবাদত কইরা আল্লাহ আল্লাহ কইরা তোমরাও যদি জমিনে যদি তোমরা বিচরণ করতে পারো, আল্লাহর কোরআনে কারীমে সাক্ষী দেয়, ফাইদা ফাইদা কুদিয়াস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। মালিক তো কয় তোমরা যখন নামাজ শেষ হয়ে যাইবে তখন তোমরা জমিনের ভিতরে বিচরণ করো। সুবহানাল্লাহ। কি কয়? ওই রিজিক তালাশ করো না, অনুগ্রহ তালাশ করো, দয়া তালাশ করো। ওই বান্দাকে যখন তোমরা তালাশ করবা, বান্দার অনুগ্রহ যখন তালাশ করবা, এমনটাই কি তোমার বাড়িতে রিজিক আসবে তুমি কল্পনাও করতে পারবা না। কথা বলেন ঠিক না বেটি? ওই এমন ভাবে কল্পনা করতে আসবে না। আর একটু সামনের দিকে আগায়, তাহলে আর একটু সুন্দর করে বুঝতে পারবেন কেমনে ঘরের ভিতরে খানা আসে। কোরআন সাক্ষী দেয়, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার মাওলাই বলে, তোমরা আমাকে যদি ভয় করো, আমার উপরে যদি ভয় করো, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করব তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। কথা বলেন ঠিক না বেটি? সাহাবায়ে কেরামদের ঘরের ভিতরে খানা আসছে কি আসে নাই? সাহাবায়ে কেরামদের ঘরের ভিতরে খানা আসছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল, আল্লাহর ইবাদত কইরা হাইটা হাইটা ঘরে আসার আগে বিবি এবার বলে, কই তুমি আটা কোন সময় পাঠাইলা? বিবি স্বামী বলে, আমি তো পাঠাই নাই। তাইলে বুঝতে পারছে মাওলা অনুগ্রহ তালাশ করছিলাম, আমার মাওলা তার কাছে কইরা রিজিক পাঠাইয়া দিছে। আমার কাম আমার মাওলারে ডাকা, আর আমার জিনিস কি কি লাগবে এটা তার। কথা বলা ঠিক না? আমার কাম আমার মাওলারে খুশি করা, তার কাম তার বান্দারে খুশি রাখা। কথা বলেন ঠিক না বেটি? কোথা থেকে রিজিক আসবে এইটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। কই বাজান, যদি তোমরা হালাল রিজিক চাও, যদি তোমরা রিজিক যদি চাও, এক নাম্বার শর্ত হইল আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা
তোমাদের জন্য যে রিজিক রাখছি এই জমিন থেকে পবিত্র খানা গ্রহণ করে খাও। সুবহানাল্লাহ বলেন। কই তোমার কাছে অপবিত্র খানা আসবে, তোমার কাছে সুদ আসবে, আসবে কি আসবে না? কই তোমার কাছে ঘুষ আসবে, আসবে কি আসে না? কই তোমার কাছে বাটপারির টাকা হইবে, তোমার কাছে জিনার টাকাও আসবে। বান্দা তুমি মাইনাস করে দিবা, এই টাকার মালিক আমি না, আমার রিজিকের ব্যবস্থা তো তিনি নিয়েছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? 6 জন যুবক দেখেন দেখেন, কিন্তু তারা হারাম খাবে না, হালালের উপরে থাকবে। হালালের উপরে কেমনে থাকে একটু বুঝবেন। 6 জন যুবক বের হইছে সফরের মধ্যে, তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তাটা অতিক্রম করতেছে, যায় আর ভিতরে গভীর জঙ্গলের দিকে যায়, রাস্তা কোনো খুঁজে পায় না। তাদের সাথে যে খাবার ছিল খাবারটাও তাদের শেষ হয়ে গেছে। এখন দেখতেছে যদি এখন খানা না থাকে তাহলে না খায়া মরতে হবে। তাহলে তাদের খানা শেষ হইছে, খানা শেষ হওয়ার পরে আর তাদের হাতে কোনো খানা নাই। এবার তাদের পেট গুলো খালি হয়ে গেছে, মৃত্যুর উপক্রম হয়ে গেছে। এবার 6 জনে তালাশ করে বলে, ও দুস্তরা শোনো, যেহেতু ময়রাই যাবো, বরং যেহেতু লাগবো চলো ঘুমায়া যায়, ঘুমের মধ্যে ময়রা গেলে কষ্ট হবে না। কথা বলেন ঠিক না বেটি? মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আর সবাই শুয়ে পড়ছে। এমন সময় হঠাৎ করে তাকায়া দেখে, আল্লাহু আকবার বলেন, 6 জন তাকায়া দেখে একটা বুড়ার বাচ্চা তাদের সামনে এসে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন। একটা বুড়ার বাচ্চা আয়েশা তাদের সামনে দাঁড়াইছে। একটা কি গেছে ফতোয়া মেরা দিছে, লগের একজন ফতোয়া মারছে, ওই জীবন অতিক্রম, হারাম খাইলেও কোনো সমস্যা নাই, আল্লাহর বিধান। যদি তোমার অনুকর্ম হয়ে যায়, এখন বাঁচতে পারতেছ না, জীবন চাই যায়, ওই সময় তোমাকে হারাম তুমি খাইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম এত কঠিন কইরা দেয় না। তো এই যে হাতির বাচ্চা আসছে, ঈমানটা দেখেন, ঈমানটা দেখেন, ঈমানটা দেখেন কত মজাদার তার ঈমান। একজনে বলে, আয় দোস্ত দর জবাই কর, কাবাব বিলায়া খামু, কাবাব বানায়া খামু। একটা কইছে আরেকটা দৌড় দিতে দেরি করে নাই, হাতির বাচ্চা দইরা জবাই করে বানাইছে। বাবা হাতির বাচ্চা জবাই করছে, কিন্তু ওই ছেলেকে বলে হাতির বাচ্চা জবাই করে কাবাব বানাইছে। তাদের মধ্যে একজন মর্দে মুজাহিদ ছিল, মর্দে একজন ইমানদার ছিল। এইটাই ওইটাকে বলে, দোস্ত তুমিও খাও। কই আমার জীবন যাবে, আমি এই বস্তু কোনদিন খাবো না। ওই কেন খাইবি না, কেন খাইবি না? কই আমাদের জীবন যায় যায় অতিক্রম, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এখানে বসে গেছিলাম। যে মালিক এখানে হাতির বাচ্চা পাঠাইছে, ওই মালিক চাইলে তো এখানে আমাদের জন্য একটা ছাগলের ব্যবস্থাও করতে পারতো। কথা বলেন ঠিক না বেটি? পারতো কি পারতো না? আমার মালিক তো পারতো। আমার মালিকের কাছে অসম্ভবকে সম্ভব করা কোনো ব্যাপার, অসম্ভবকে সম্ভব করা ব্যাপার। ওই যে মালিক হাতির বাচ্চা বাড়াইছে, ওই মালিক তো আমাদের জন্য ছাগলের ব্যবস্থা করতে পারতো। তোমরা খাও, আমি খাবো না। বাজান তারা তো খিদার যন্ত্রণায় অবসত্ত, সবাই মিলা খায়া ফেলাইছে। কিন্তু সন্ধ্যা যখন হয়ে গেছে, ওই হাতি মা হাতি বের হয়েছে যে পাগলের মতো, তারা হাতির বাচ্চা খুঁজে, কোথাও হাতির বাচ্চা পায় না। কোথাও যখন হাতির বাচ্চা পাইতেছে না, হাতির বাচ্চা না পায়া হঠাৎ কইরা আর একটু সামনের দিকে যখন নাগাইছে, নজর নজর করে তাকায় দেখে গাছের মধ্যে হাতির চামড়া গুলো ঝুলে আছে। হাজির হাতির আর বুঝতে বাকি রইল না, যে মনে হয় কোন আমার এই বাচ্চারে ধইরা কেউ মনে হয় জবাই কইরা খায়া লাইছে। হাতির বুঝতে আর বাকি রইল না। এবার হাতি খুঁজতেছে কে আমার বাচ্চা খাইছে, কে খাইছে। তখন হাতি খুঁজতে খুঁজতে তাবু যেখানে গাছ ছিল, যুবকেরা এই তাবুর ভিতরে বাবা ঢুকে গেছে। হাতি তার সুর দিয়া, যারা হাতির বস্তু খাইছে, হাতির বাচ্চার বস্তু খাইছে, সুর দিয়া গান নিতেছে। সুবহানাল্লাহ। হাতির ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা ওহী
মাধ্যমে খবর পাঠাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই দেখ দেখ দেখ, সবাই কিন্তু মারবে না, এখানে কিন্তু আমার মুজাহিদ বান্দা আছে, এখানে আমার একজন ইমানদার বান্দা আছে, সবাই কিন্তু মারবে না। হাতিও কত জ্ঞান আল্লাহ তাআলা দিছে, হাতি আবার যা হাতির বস্তু খাইছে এদের মুখের সামনে নিয়া সুর দিয়া গ্রাম নেয়, দেখে আমার বাচ্চার বস্তু কে খাইছে, যে দেখছে যে হাতির বস্তুর গ্রাম বাড়িছে, পাড়া দিয়া মাইরা লাইছে, এইভাবে 5 জনকে মাইরা লাইছে। শেষে এই যুবকটা বাকি রইছে, এই যুবক যখন বাকি রইছে, এই যুবককে এবার হাতি তার সুর দিয়ে উঠাইয়া তার পিঠের মধ্যে উঠাইছে। সুবহানাল্লাহ বলেন। পিঠের মধ্যে উঠাইছে, পিঠের মধ্যে উঠাইয়া হাতি এবার জঙ্গল পাড়ি দিতেছে, যেখানে কলা পায়, যেখানে আঙ্গুর পায়, যেখানে আপেল পায়, আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে, আপেল ছিঁড়ে ছিঁড়ে, কলা ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর বান্দার হাতি তার পিঠের উপরে উঠাইয়া খাওয়ায়। এবার তো এই যুবককে নিয়া তার পরিচিত পথের সামনে নিয়ে ফালাইয়া দিছে। যাও, যুবককে বুঝাইছে, বুঝাও, যাও যাও যাও, আল্লাহর জন্য যে হয়ে যায়, আল্লাহর উপরে যার পূর্ণ বিশ্বাস দিয়ে যায়, আল্লাহ তাআলা তার বান্দাগুলোরে এইভাবে এই দুনিয়াতে রিজিক খাওয়ায়। কথা বলেন ঠিক না বেটি? আর লম্বা করবো না, তবে আমার একটা শেষ মেসেজ হইল বাবা, যেই জিন্দেগি বিবির জন্য কাটাইলেন, যে জিন্দেগি সন্তানের জন্য কাটাইলেন, বলেন তো আপনার জিন্দেগি সন্তানের জন্য কাটাইলেন, বিবির জন্য কাটাইলেন, আজকে মাইরা গেলে আপনাকে কবর পর্যন্ত যাবে, তারপরে দিন আর কোনো খবর নাই। কথা বলেন ঠিক না বেটি? জিন্দেগি কার জন্য খরচ করছেন? ওই জিন্দেগিটা বিবি বাচ্চার জন্য ইবাদতের মাধ্যমে খরচ করবা, আর মাওলা রাজি করবা। মাওলার কেমনে রাজি করবা? জিন্দেগিটাকে পরিবর্তন বানায়া বন্দেগি করতে হবে। সুবহানাল্লাহ। ওই জিন্দেগিটারে বন্দেগি বানাইলো, জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া। ঠিক না বেটি? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনের এই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া। কথা বলেন ঠিক না বেটি? আমার সাথে বলেন, ও আদম রে, কামিনীর এই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া ঘুমায়া। কথা বলেন ঠিক কিনা? নিশি তুই কাটাইলি ঘুমায়া ঘুমায়া রে সোনার আদর, জিন্দেগি তো যাইরে কষ্ট, জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক না বেটি? ও আদম রে, আরে পাপ দরিয়া গেছে গাড়ি, দন্ত আছে গোটা চারি। বলেন, আমার সাথে একটু গাইবেন? আপনাদের সাথে গাইয়া আমি আমার এলাকায় যাব, পারবেন তো আমার সাথে গাইতে? পারবেন তো? বলেন, জিন্দেগি তোর, বলেন জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও
সমান জারি করিয়াছে গিয়ারে সোনার আদম জিন্দগি তো যাইরে পাখি দিয়া জিন্দগি তোর যাইরে পাখি দিয়া রে সোনার আদম জিন্দগি তোর যাইরে পাখি দিয়া কথা বলে